সবাইকে রাধে রাধে। আজকে পাপমোচনের একাদশীর পারণ, তাই রান্না করে নিয়েছি বেসন দিয়ে ফুলকপির বড়া আর আলু ভাজি। সাথে একটা রেসিপি বানাবো, সেটা হলো কাশ্মীরিগুলো ধুয়ে পিস করে রেখেছি। এবার একটা মশলা রেডি করব। এর জন্য টমেটো, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে এগুলো ভেজে নিব। কাশ্মীরিগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব। এরপরেই আমি আলুগুলো ভেজে একই প্লেটে নিয়ে নিব। নেবার পরেই আমি রান্নাটা বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা দালচিনি, এলাচি দিয়ে একটু লাল করে নিব। লাল হয়ে আসলে যে ব্লেন্ড করে রেখেছি মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সাথে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আরও একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। মশলা বাটাটা দিলে খুব ভালো হয়। জলগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। এরপরে যে কাশ্মীরিগুলো রেখেছি আলু সাথে দিয়ে দিব। একটু ফুটিয়ে আসলে আমি এর মধ্যে জিরা গুঁড়া আর সাথে 1 চামচ চিনি, একটু গরম মশলাও দিয়ে দিব। আবারও 1 মিনিটের মতো রান্না করে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে আজকের মতো কাশ্মীরি রান্না। এবার গোপালকে নিবেদন করে নিব, তারপরে প্রসাদ পাবো। সবাইকে রাধে রাধে।